ড্রামার শুরুতে আমরা দুটো বাচ্চাকে দেখি যারা টেবিলের নিচে লুকিয়েছিল। তখন ওখানে ওদের স্টেপ মম আসে, যার হাতে একটা ঝাড়ু ছিল। ও তো ওদেরকে মারার জন্য খুঁজছিল, কিন্তু হঠাৎই ও পা পিছলে পড়ে যায় আর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। যেটা দেখে ওরা তো ওখান থেকে বের হয়ে আসে। আসলে ওরা দুই ভাই, একজনের নাম জিশান আর একজনের নাম লিয়ান। লিয়ান বলছিল, মমেন কি হয়েছে, উনি কথা কেন বলছে না? জিসান এটা শুনে বলে, একদম ওনাকে মা বলে রাখবে না, উনি আমাদের মা না। তখন ওর স্টেপ মম হুঁশে আসে, যাকে দেখে ওরা তো ভয় পেয়ে যায়। জিসান তখন ওই ঝাড়ুটা হাতে উঠায়, কিন্তু এখানেও ভাবছিল আমাকে এরা মা কেন বলছে, আমি তো এখনো আনমেরিড, সবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর আমার তো কোনো বাচ্চাও নেই। তখনও বুঝতে পারে যে ও নোবেলের দুনিয়ায় চলে এসেছে, যেটা ও পড়ছিল। আর ও এখন এমন একজনের বডিতে আছে যে খুবই খারাপ একটা পার্সন। আসলে ওর নাম সুজি, আর ওই আমাদের ড্রামার মেন ফিমেল লিড। সুজি তখন জিসান আর লিয়ানকে বলে, তোমরা চিন্তা করো না, এবার আর তোমাদের সাথে খারাপ কিছু হবে না। এটা শুনে ওরা বলে, মমে সব কি বলছে, ওনার মাথা কি খারাপ হয়ে গেছে? তখন লিয়ানের পেটের ভিতর থেকে আওয়াজ বের হয়, আসলে ওর তো অনেক ক্ষুধা লেগেছিল। এটা দেখে সুজি বলে, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। কিন্তু জিসান তো ওই ঝাড়ুটা দিয়ে ওকে একটা আঘাত করে। আসলে ও ভাবছিল হয়তো ওর মা ওর ছোট ভাইকে মারবে। সুজি তখন বুঝতে পারে যে ওদের স্টেপ মম ওদের সাথে খুবই খারাপ করেছে, এজন্যই ওরা এমন ভয় পেয়ে আছে। এরপর ওদেরকে বলে, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি, তোমরা খাবার টেবিলে আসো। ওরা তো এখানে বসেছিল আর সুজি ওদের জন্য খাবার বানাচ্ছিল। ও ওদেরকে 5 মিনিট ওয়েট করতে বলে, যেটা দেখে জিসান বলে, উনি আমাদের সাথে এত ভালো ব্যবহার কেন করছে, আবার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবে না তো? ওরা তো দুইটাই ভয় পেয়ে যায়। তখন ওখানে সুজি ওদের জন্য খাবার নিয়ে আসে আর ওদেরকে খেতে বলে, কিন্তু ওরা তো খেতে চায় না। যেটা দেখে ও বলে, তোমরা যদি খাবার না খাও তাহলে কিন্তু ভালো হবে না। এটা শুনে তো ওরা খাবারগুলো খায়। সুজি বলে, রান্না কেমন হয়েছে? লিয়ান বলে, খুবই মজা। আর জিসান বলে, অতটাও ভালো না। সুজি তখন ওর গাল ধরে বলে, ঠিক আছে, এখন ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো। এরপর আমরা রাতে দেখি সুজি তো মেডিসিন নিয়ে জিসানের কাছে আসে, ওটা ওকে লাগিয়ে দিতে, কারণ ও পায়ে একটু আঘাত পেয়েছিল। তখন জিসান উঠে পড়ে। সুজি বলে, আমি তোমাকে মেডিসিন লাগাতে এসেছি। যেটা শুনে ও বলে, তুমি এতটা চেঞ্জ কিভাবে হলে? আগে তো এমন ছিলে না। তুমি যদি এভাবেই করতে থাকো তাহলে আমি এখন তোমাকে আর খারাপ মা বলবো না, শুধু এতটুকুই বলবো যে তুমি বাবার সাথে চিট করো না। কিছুক্ষণ পর ও দেখে যে ওরা তো সবাই ঘুমিয়ে পড়েছে। এটা দেখে ও তোদেরকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। পরের দিন সকালে দেখি সুজি যখন ওদের খাবার দিচ্ছিল, ও ভাবছিল এরা কত কিউট, এখন এদের মা বেঁচে নেই, তাই আমাকে ওদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তখন ওর মনে পড়ে যে আজকে তো লিয়ানের বার্থডে। ও তখন তাড়াতাড়ি ভিতর থেকে একটা কেক নিয়ে আসে আর লিয়ানকে বলে কেকটা কাটতে, যেটা দেখে ওরা দুইটাই তো খুবই খুশি হয়। তখনই ওখানে একটা মেয়ে আসে, যার অবস্থা তো খুবই খারাপ ছিল। সুজি এটা দেখে তাড়াতাড়ি ওর কাছে যায় আর বলে, কি হয়েছে? তখন ওই মেয়েটা ওকে বলে, আমার বাবা মা টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে, প্লিজ তুমি আমাকে বাঁচাও। সুজি তখন ওদেরকে বলে, তোমরা ভিতরে যাও, আর ওই মেয়েটাকে ওদের সাথে পাঠায়। আসলে ও তো ছিল ওর ফ্রেন্ড। এরপর ও দরজা খুলে বাইরে আসে, তখনও দেখে দুইটা গুন্ডা ওখানে এসেছে। ওরা সুজিকে দেখে বলছিল, তুমি তো ওই মেয়েটার থেকেও বেশি সুন্দর, একটা কাজ করো, ওর বদলে তুমি আমাদের সাথে চলো। যেটা শুনে ও তো ওই লোকটার হাত মুচকে দেয়। তখন ওখানে ওই মেয়েটা আসে আর সুজিকে বলে, এটা করো না, যদি উল্টাপাল্টা কিছু করে দেয় তখন আমরা কি করব? আর ওর পাও ধরে যাতে ওদের সাথে ফাইট না করে। এটা দেখে সুজিতে খুবই রেগে যায়। ও বলে, তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? নিজে তো ফাইট করছো না আর আমাকেও করতে দিচ্ছ না। তখন ওই গুন্ডাগুলো সুজির কাছে আসতে থাকে। অন্যদিকে আমরা আমাদের ড্রামার মেইন লিড শ্যানকে দেখি, যে লিয়ান আর জিসানকে নিতে এসেছিল। এরপর ও যখন ওখানে আসে, ও দেখে ওরা তো ওই গুন্ডাদের বেঁধে রেখেছে। শ্যান তখন ওর গাড়ি দিয়ে ওই গুন্ডাদের ওখান থেকে নিয়ে যায়। জিসান আর লিয়ান তো শ্যানকে দেখা মাত্রই জড়িয়ে ধরে আর বলে, বাবা তুমি এসেছো? সুজি তখন বুঝতে পারে যে এটাই ওর হাজবেন্ড। তখন জিসান শ্যানকে বলে, বাবা তুমি ওদেরকে অনেক শাস্তি দিবে, কারণ ওরা মবকে অনেক বুলি করেছে। যেটা শুনে শ্যান তো ওদেরকে নিয়ে ওর বাসায় আসে। সুজিতা ওর এত বড় বাড়ি দেখে একদমই অবাক। শ্যান এটা দেখে বলে, আস্তে আস্তে ওর আসল রূপ সামনে আসছে। তখন ও মেয়েটকে বলে যে জিসান আর লিয়ানকে নিয়ে যাও আর ওদেরকে ফ্রেশ করে খাবার খাইয়ে দাও। কিন্তু ওরা তো সুজিকে জড়িয়ে ধরে আর বলে, আমরা মামার কাছেই থাকবো। যেটা দেখে শ্যান ভাবে, বাচ্চাদের সাথে ওরা তো ভাব কখন হলো। রাতে ওরা তো ঘুমাচ্ছিল, তখন সুজি আসে ওদেরকে চেক করতে যে ওরা ঘুমাচ্ছে কিনা। শ্যানও ওখান থেকে যাচ্ছিল আর ও সুজিকে দেখে ফেলে। এরপর ও যখন বাইরে আসে, ও শ্যানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? ও বলে, তুমি এটা বলো, তুমি এখানে কি করছো? সুজি বলে, আমি তো ওদেরকে দেখতে এসেছিলাম যে ওরা কি করছে। এগুলো বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন শ্যান ওর হাত ধরে আর ওকে আটকায়।
ও বলে কোথায় যাচ্ছ, আমার তোমার সাথে কিছু কথা আছে। এগুলো বলে ও তোর কাছে আসতে থাকে। সুজি তো এটা দেখে ঘাবড়ে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি পালায়। পরের দিন ও যখন ঘুম থেকে ওঠে ও দেখে শ্যানের কাছে বাচ্চারা, যেটা দেখে ও তো খুবই ভয় পেয়ে যায়। ও বলছিল এরা কি বলে দিয়েছে যে আমি আগে এদের সাথে অনেক খারাপ করেছি, তাহলে তো ও আমাকে ছাড়বে না। কাছে আসে তখন লিয়ানোকে ওদের কাছে বসতে বলে। হ্যাঁ, তো এখানে নর্মালি কথা বলছিল, যেটা দেখে ও বুঝতে পারে যে ওরা এখনো কি কিচ্ছু বলেনি। হ্যাঁ, তো ওখান থেকে চলে যায়। তখন লিয়ানোকে বলে, মম আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাব, আমরা কখনো ওখানে যাইনি, তুমি আমাদেরকে নিয়ে ওখানে চলো। ও বলে তোমরা অ্যামিউজমেন্ট পার্কে কখনো যাওনি, এটা কিভাবে হতে পারে? ওরা বলে কারণ গ্র্যান্ডমা আর গ্র্যান্ডমা আমাদেরকে যেতে দেয়নি, ওরা তো আমাদেরকে পছন্দই করে না। সুজি এটা শুনে বলে কে বলেছে ওনারা তোমাদেরকে পছন্দ করে না? ওনারা তোমাদেরকে অনেক ভালোবাসে, শুধুমাত্র সামনে দেখাতে চায় না। এরপর দেখি ওরা তো একসাথে খাবার খেতে বসে। তখন জিসান মনে মনে বলছিল বাবাকে আর মাকে কাছাকাছি আনতে হবে, আর ওই সুজিকে শ্যানের কাছে বসতে বলে। যেটা দেখে লিয়ান বলে আমার কাছে মম বসবে। এটা শুনে ও তোকে আটকায় আর শ্যানকে বলে বাবা তুমি মমকে খাবার সার্ভ করো, যেভাবে অন্য বাবা মারাও করে। এটা শুনে তো শ্যান সুজিকে খাবার সার্ভ করে দেয়। এরপর ও যখন ওখান থেকে যাচ্ছিল তখন ও পা পিছলে পড়ে যাচ্ছিল। এটা দেখে শ্যান তোকে ধরে ফেলে, যেটা দেখে ওরা তো অনেক খুশি হয় আর ক্লাব করতে থাকে। এদিকে ওরা দুইটাই তো লজ্জা পেয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর আমরা শ্যানকে দেখি ও তো বসে স্মোক করছিল। তখন ওর কাছে সুজি আসে একটা বালতি ভর্তি পানি নিয়ে। ও ওকে পাটা উঠাতে বলে, যেটা শুনে ও তো ওর দিকে তাকিয়ে থাকে। ও বলে আমি তো তোমার পা চেক করতে এসেছি। আসলে ওর পায়ে একটা প্রবলেম আছে, যার কারণে ও তো ভালোভাবে হাঁটতেও পারে না। সুজি তখন মনে মনে বলছিল এই মেডিসিনটার মাধ্যমে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর আমাকে মাফ করে দিবে। শান এটা দেখে তো অবাক। ও বলছিল এ এত ভালো কিভাবে হলো, নিশ্চয়ই এটা ওর একটা চাল, আমাকে নজর রাখতে হবে ওর উপরে। এরপর রাতে ও যখন বসেছিল তখন ওর কাছে জিসান আছে আর বলে তুমি মমকে সময় দাও না কেন? যদি অন্য কেউ ওনাকে নিয়ে যায় তখন তুমি কি করবে? এদিকে সুজিকে দেখি ও তো ব্যাগপত্র গুছিয়ে গ্রামে চলে যাচ্ছিল আর বলছিল যে ওরা আমার থেকে ওর বাবার কাছে বেশি ভালো থাকবে। তখন একটা মেয়েট ওকে দেখে ফেলে। ও বলে ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন, আপনাকে তো মিস্টার সেন খুঁজছে। ও বলে তুমি ওনাকে বলে দিও যে আমি ঘুমাচ্ছি। এগুলো বলে ও দোকান থেকে চলে যাচ্ছিল। এমন সময় ওর সামনে শ্যান আসে। লিয়ান বলে মম তুমি কোথায় যাচ্ছ? ও বলে এখন আমি কি বলবো, আমি তো ফেসে গেছি। তখন ও একটা বাহানা বানায় যে আমি তো বারবিকিউ বানাবো, ওগুলোরই জোগাড় করছিলাম। শ্যান বলে তা তো দেখি বুঝতে পারছি তুমি কি করতেছিলে। ও তো এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে চলো বাসায় চলো। শ্যান বলে না, যখন বারবিকিউর কথা বলেছো তাহলে এখন তো ওটাই করতে হবে। এরপর শ্যান তো বারবিকিউ শুরু করে আর ওরা ওগুলো মজা করে খায়। শ্যান তখন ওকে দেখে বলছিল সত্যি এ অনেকটাই বদলে গেছে। পরের দিন দেখি ওদের বাসায় তো একটা মহিলা আসে আর সাথে একটা মেয়েও আসে। আসলে এরা হচ্ছে সুজির আন্টি আর কাজিন। আর এই মেয়েটার নাম ইয়ান। তখন ইয়ান ওকে বলে সিস্টার আমি তোমার সাথে অনেকদিন পর দেখা করেছি, তোমাকে অনেক মিস করছিলাম। তখন আন্টি ইয়ানকে বলে তুমি এখানে কেন জুতো পরে এসেছো, যাও খুলে এসো। ও বলে না আমি এইভাবেই থাকবো। সুজি এটা শুনে বলে তুমি আন্টির সাথে এমন ভাবে কেন কথা বলছো, কিন্তু ও তো ওর কোনো কথা শুনে না আর ওখান থেকে চলে যায়। তখন আন্টি ওকে আর অবস্থা জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো আর শ্যান তোমার সাথে কেমন ব্যবহার করে। তখন ওখানে আবারও ইয়ান আসে আর ওর মাকে বলে ওকে এসব কথা জিজ্ঞাসা করে কোনো দরকার নেই, ও আমাদের থেকে অনেক ভালোই আছে। সুজিত এটা শুনে রাগ ওঠে আর ওকে মুখের উপরে বলে দেয়। তখন ইয়ান বলে তুমি নিজে একটা ছেলেকে বিয়ে করেছো, এখন আমাকে একটা জোগাড় করে দাও। ওর মা এটা শুনে ইয়ানকে বলে তুমি এসব কি বলছো, ওর মা নাই, ছোটবেলা থেকে ও কত কিছু সাফার করেছে। ইয়ান এটা শুনে বলে তুমি আমার মা না ওর মা, সব সময় তুমি ওর সাইড নাও। সুজি বলে দেখো ফালতু কথা বন্ধ করো। আর ওর আন্টিকে জিয়া নামের একটা মেয়ের কথা জিজ্ঞাসা করে, যাকে ও সিনের শুরুতে প্রোটেক্ট করেছিল। আন্টি এটা শুনে বলে ও তো বিয়ে করছে, তাই তুমি ওকে নিয়ে চিন্তা করো না, নিজের কথা ভাবো। ও বলে হ্যাঁ আন্টি আমি ওর বিয়েতে যাব। ওর মাথায় তো অন্য কিছু ঘুরছিল। তো কিছুক্ষণ পর আন্টি আর ইয়ান ওখান থেকে চলে যায়। তো সিন এখানে কাট হয়। রাতেও আবারও শানের কাছে আসে ওকে মেডিসিন দিতে। তখন ওকে বলে আমাকে কিছু টাকা দিতে পারবে, আমি আন্টিকে কিছু শপিং করে দিব। শান এটা শুনে মনে মনে বলছিল আমি তো ভেবেছিলাম ও বদলে গেছে, কিন্তু না, এ এখনো আগের মতোই আছে। ও তো না বলতেই যাবে তখনই সুজির পানির উপরে পাড়া পড়ে আর ওর উপরে পড়ে যায়। এটা দেখে ও বলে নিশ্চয়ই ও এখন ভাববে আমি ওকে সিডিউস করার চেষ্টা করছি, তাই ও লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়।
তো পরের দিন দেখি ও তো একটা ছেলের সাথে দেখা করে শ্যানের জন্য মেডিসিন আনতে। আসলে এই ছেলেটার নাম হান। ও তো ওকে নিয়ে ভিতরে যায়, যেটা দূর থেকে শ্যানও দেখছিল। আসলে ও তো সুজিকে অনেকক্ষণ ধরেই ফলো করছিল, আর ওকে অনেকটা ছেলের সাথে দেখে খুবই জেলাস হয়। এরপর ও তো বাসায় আসে, আর তখন সুজি ওর কাছে আসে ওই মেডিসিন গুলো নিয়ে। শ্যান এটা দেখে বলে, কি এটা? ও বলে, এটা একটা মেডিসিন, এর মাধ্যমে তোমার পা ঠিক হয়ে যাবে। শ্যান বলে, এটা তোমাকে তোমার ওই ফ্রেন্ডটা দিয়েছে না? ও বলে, হ্যাঁ। শ্যানের তো এটা শুনে খুবই রাগ হচ্ছিল, আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। যেটা শুনে সুজি তো কিছুই বুঝতে পারে না, আর ওখান থেকে চলে যায়। এরপর ও ভাবে, নিশ্চয়ই ও আমার উপরে রেগে আছে ওই ব্যাপারটা নিয়ে। এখন আমাকে একটা জব খুঁজতে হবে, আর ওর কাছ থেকে যত টাকা নিয়েছি সব টাকা ফেরত দিতে হবে। এগুলো ভাবার পর ও শ্যানের কাছে যায় আর বলে, আমি জব করতে চাই। শ্যান বলে, আমি তো তোমাকে টাকা দেই, তারপরে তোমার টাকা কম পড়ে গেছে। সুজি বলে, না এমনটা না, আসলে আমি চাই নিজে উপার্জন করে কিছু একটা করতে। আমি আর তোমার উপরে বোঝা হতে চাই না। তো সেন এটা শুনে ওকে কিছু বলে না। তো সেন এখানে কাট হয়। এরপর আমরা ওর অ্যাসিস্ট্যান্টকে দেখি, যে ওর কাছে আসে আর বলে, আমি ম্যাডামের সমস্ত ইনফরমেশন জোগাড় করে নিয়েছি। আর ওকে ওই ফাইলটা দেয়। সেন এটা দেখে বলে, এই প্রথম তুমি কোনো ভালো কাজ করেছো। এদিকে সুজিকে দেখি ও তো জিসান আর লিয়ানকে নিয়ে চিয়ার বিয়েতে আসে, কিন্তু ওকে তো ভিতরে ঢুকতে দিচ্ছিল না। স্টাফ বলে যে ইনভিটেশন কার্ড ছাড়া ভিতরে ঢোকার পারমিশন নাই। এটা শুনে সুজি ওদেরকে ইনভিটেশন কার্ড দেখায়, তখন ওদেরকে ভিতরে ঢোকার পারমিশন দেয়। সুজি তখন ওখানে একটা মেয়েকে জিজ্ঞাসা করে যে ব্রাইডের মা বাবা কোথায়। উনি বলে যে ওনারা তো এখানে আসেনি। এটা শুনে ও বলে, নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। এদিকে জিসান বলছিল, মম আমি ওয়াশরুমে যাব। এটা শুনে ও ওদেরকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তখন ওরা ইয়ানের সাথে ধাক্কা খায়, আর ওর সাথে তো একটা ছেলেও ছিল। ইয়ান তো এখানে জিসানের উপর খুবই চিল্লাচিল্লি করছিল, আর বলে, তোমাদের জন্য আমার ড্রেসটা খারাপ হয়ে গেছে। এগুলো বলে ওকে মারতে যাচ্ছিল। তখন ওখানে সুচি আসে আর ওকে একটা থাপ্পড় মারে। ও বলে, তোমার ড্রেস তো খারাপ হয়নি, দাঁড়াও আমি করে দিচ্ছি। এরপর ও তোর জামাটা ছিঁড়ে দেয়, যেটা দেখে ইয়ান তো খুব রেগে যায় আর ওর উপরে চিল্লাচিল্লি করে। এটা দেখে সুজি তো আবার ওকে একটা থাপ্পড় মারে, আর বলে, একদমই আমার বাচ্চাদের সামনে এমন ভাবে চিল্লাচিল্লি করবে না, তাহলে আরো মার খাবে। এগুলো বলার পর ও জিয়ার কাছে যায় আর বলে, তুমি এই বিয়েটা করতে পারবে না। ও বলে, কেন? তুমি আমার হাজবেন্ডকে আরেকটা মেয়ের সাথে দেখেছো? সুজি বলে, হ্যাঁ। এরপরও আরো বলে যে তুমিও তো এই কথাটা জানো, তারপরে তুমি এটা কেন করছো? এটা শুনে তো জিয়া কান্না করে দেয়। সুজি বলে, কি হয়েছে তুমি আমাকে বলো। বাচ্চারাও বলে, আন্টি কি হয়েছে প্লিজ আমাদেরকে বলো। জিয়া বলে, আমি প্রেগনেন্ট, আর আমার ফ্যামিলি ওদের থেকে অনেক টাকা নিয়েছে যে আমি সারা জীবনেও শোধ করতে পারবো না, এই জন্যই আমি সবকিছু সহ্য করে বিয়েটা করছি। সুজি বলে, তার মানে ওরা তোমাকে ফোর্স করে বিয়ে করছে? জিয়া বলে, প্লিজ এখানে কোনো সমস্যা করো না, এখান থেকে চলে যাও। তখন ওখানে ওর হাজবেন্ড লান আসে, ও তো ওর সাথে অনেক গার্ডও নিয়ে আসে, যেটা দেখে জিয়া তাড়াতাড়ি ওর পা ধরে আর বলে, প্লিজ এদেরকে এখান থেকে যেতে দাও, ওদের কিছু বলো না, তোমার যা মন চায় তুমি আমার সাথে করো। লান এটা শুনে বলে, তুমি কি এমন যে আমি তোমার কথা শুনবো? কিন্তু তোমার ফ্রেন্ড তোমার থেকেও বেশি সুন্দর। জিয়া বলে, তুমি যদি ওকে কিছু বলো তাহলে আমি কিন্তু আমার পেটের বাচ্চা শেষ করে দিব। লান তো এটা শুনে ওর পেটের ভিতরে একটা লাথি মারে আর সুজির দিকে যেতে থাকে, কিন্তু সুজিত ওকে একটা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। যেটা দেখে লান বলে, তুমি এখন বুঝতে পারবে যে তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। তখন ও তো আবার ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার মুখ বন্ধ রাখো। এটা দেখে তো ওর গার্ডরা ওর সাথে ফাইট করতে আসে। সুজিত ওদের সাথে ফাইট করে আর এক একটার 12টা বাজিয়ে দেয়। আর তো এটা দেখে খুবই ঘাবড়ে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখি, ও তো একটা মাইক নিয়ে সবার সামনে বলছিল যে লান আমাকে জোর করে বিয়ে করছে, শুধু এটাই না, জোর করে আমাকে প্রেগনেন্টও বানিয়েছে, আর আমার ফ্যামিলিকে ফাঁসিয়ে ও আমার উপরে অনেক অন্যায় করেছে। তখন ওখানে লান আসে, যাকে দেখে ওর মা বলে, তোমার এই অবস্থা কে করেছে? সুজি বলে, আমি। এখন আপনি কি করবেন? যেটা শুনে ওর মা তোকে মারতে যায়, কিন্তু উনি উল্টা নিজেই পড়ে যায়। লান তখন আরো গার্ডদের ওখানে ডাকে। যেটা শুনে জিসান বলে, মম তুমি চিন্তা করো না, আমি বাবাকে সব কথা বলে দিয়েছি, উনি এখন এখানে এসে পড়বে। তখন ওখানে হান আসে, যে সুজিকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে আসে। এমন সময় ওখানে শ্যানও আসে, যাকে দেখে ওরা তোকে জড়িয়ে ধরে। শ্যান তো এখানে হানকে দেখতে পেয়ে আবারও রেগে যায়। এরপর ওকে বলে, আমি সুজির হাজবেন্ড। হান বলে, আমি ওর ফ্রেন্ড, আর ওর সাথে হাত মিলাই, কিন্তু এখানে তো অন্য কিছুই হচ্ছিল। সুজি বলে, আর এরা এমন কেন করছে? তখনও হানকে বলে, তুমি তোমার বিজনেস কার্ডটা আমাকে দিতে পারবে? এত ভালো ডক্টর তুমি। যেটা শুনে ও তোকে আর বিজনেস কার্ডটা দেয়। শ্যান এটা দেখে বলে, উনি এত ফেমাস একটা ডক্টর,
আমার মনে হয় উনি তোমাকে টাইম দিতে পারবে না, তাই তুমি আমাদের ফ্যামিলি ডক্টরের সাথে দেখা করো। তো সিন এখানে কাট হয়। এরপর আমরা বাচ্চাদের দেখি যারা তো গোসল করছিল আর সুজির সাথে অনেক মজা করছিল। তখন ওখানে শ্যান আসে, ও তো সুজিকে এমন অবস্থায় দেখতে পেয়ে একটু অকাইট ফিল হয়। তখন ও বাচ্চাদের বলে তোমরা তাড়াতাড়ি গোসল করে নাও, আর না হয় ঠান্ডা লেগে যাবে। এরপরও সুজিকে বলে তুমি চাইলে আমার ওয়াশরুম ইউজ করতে পারো। যেটা শুনে ও তোর ওয়াশরুমে যায় গোসল করতে, কিন্তু ওর মনে তো অন্য কিছুই করছিল। তখনও বলে বাইরে কেউ আছে। শ্যান বলে হ্যাঁ আমি। সুজি বলে আমাকে একটা তোয়ালে এনে দিতে পারবে? যেটা শুনে ও তো ওকে ওটা এনে দেয়। তো কিছুক্ষণ পর দেখি ও তো শ্যানের কাছে আসে, ও তখন ওকে চাটা দেয়। সুজি তো এটা দেখে ওটা খেতে থাকে, কিন্তু দেখে ওটা তো তেতো, যার কারণে ও ওটাকে ধুয়ে দেয়। তখন শ্যান ওটা খায়। সুজি বলে তুমি আমার এঁটোটা কেন খাচ্ছ? শ্যান বলে তাতে কি হয়েছে, আর হ্যাঁ আজকে তুমি আমার সাথে একটা পার্টিতে যাবে। লিলি আমাদের ওর ওয়েলকাম পার্টিতে ইনভাইট করেছে। যেটা শুনে ও বলে লিলি তার মানে নোবেলের মেন ফিমেল ফিরে এসেছে। এখন তো আমি শ্যানের লাইফে আর বেশি দিন থাকতে পারবো না। এরপর আমরা দেখি ওরা তো পার্টিতে আসে। তখন আমরা লিলিকে দেখি, ও শ্যানকে বলছিল অনেকদিন পর তোমার সাথে দেখা, বলো তুমি কেমন আছো? ও বলে ভালো। এরপরে সুজির সাথে আর পরিচয় করিয়ে দেয়। সুজি লিলিকে দেখে বলছিল সত্যি এদেরকে একসাথে খুব ভালো মানাবে, একদমই পারফেক্ট জুটি। তখন লিলি শ্যানকে নিয়ে অনেকটা সাইডে যায় বিজনেসের ব্যাপারে কথা বলতে। সুজির তো এটা দেখে মোটেও ভালো লাগে না, ও তো একা দাঁড়িয়ে ছিল। তখন ওর কাছে ইয়ান আসে, ও বলে সুজি তুমি এখানে কি করছো, আর তোমার হাজবেন্ড কোথায়? ও কি তোমার সাথে আসে নাই, নাকি তোমাকে একা রেখেই পালিয়েছে? সুজি বলে তুমি এখানে কি করছো? ও বলে এটা জেনে তুমি কি করবে? তখন ওখানে লুইয়া নামের একটা ছেলে আসে, সে তো খুবই রুডলি ভাবে ওর সাথে ব্যবহার করছিল আর সুজিকে কথায় কথায় অপমান করছিল। এটা দেখে ও তোকে একটা থাপ্পড় মারে। তখন ও বলে আমি লো ফ্যামিলির ছেলে, তাই আমার সাথে ভালোভাবে কথা বলো। তখন ইয়ান বলে ওর হাজবেন্ডও তো লো ফ্যামিলিরই, আর তার নাম শ্যান। লুইয়ান এটা শুনে বলে ও তো একটা মিস্টার্সের ছেলে, ওর ওখানে কোনো দাম নেই। আর ও তো শ্যানকে অনেক বাজেভাবে কথা বলে। যেটা শুনে সুজি আবার ওকে অপমান করে। এটা দেখে ও তোকে মারতে যায়। তখন ওখানে শ্যান আসে, ও বলে তোমার এত বড় সাহস হয় কিভাবে আমার ওয়াইফের দিকে হাত উঠানোর? লুইয়ান বলে তুমি সাহসের কি দেখেছো? একবার লো ফ্যামিলির সমস্ত কিছু আমার নামে হোক, তারপর দেখবা তুমি কিভাবে আমার পায়ের কাছে এসে পড়ো। শ্যান বলে ঠিক আছে দেখা যাবে অনেক কে কার পায়ের কাছে এসে পড়ে। এরপরও সুজিকে নিয়ে অন্য একটা সাইডে যাই। এদিকে লুইয়ান বলছিল আমিও দেখবো তুমি লুকেরুফের প্রেসিডেন্ট কিভাবে হও। এরপর ও একটা ওয়েটারের কাছে যায় আর একটা ড্রিঙ্কের ভিতরে ড্রাগ মিশিয়ে দেয়, আর ওয়েটারকে বলে যাতে এটাও শ্যানকে দেয়। ওয়েটারটাও বলে ঠিক আছে। অন্যদিকে আমরা শ্যানকে দেখি ও তো আরেকটা বিজনেস পার্টনারের সাথে কথা বলছিল। তখন ওর কাছে লিলি আসে, ও বলে শুনেছি তোমাকে শ্যান বিয়ে করেছে, কিন্তু আমি তো শ্যানকে অনেক আগে থেকেই ভালোবাসি। যখন ওকে ফিলিংসটা কনভিন্স করতে যাব তখনই আমি অ্যাব্রড চলে গেছি, আর এখন এসে শুনি ওর বিয়ে হয়ে গেছে। সুজি বলে হ্যাঁ এগুলো আমি জানি। ও বলে তুমি তো শ্যানকে ভালোবাসো না, আর আর বাচ্চাদেরও না, তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি ওর থেকে ডিভোর্স নিয়ে নাও। সুজি এটা শুনে বলে তোমাকে কে বলেছে এসব কথা? আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। ও বলে দেখো আমি সবই জানি যে তুমি বাচ্চাদের সাথে আগে কেমন ব্যবহার করতে। যদি শ্যান এগুলো জানতে পারে তাহলে তুমি বুঝতে পারছো কি হবে তোমার সাথে। সুজিত এটা শুনে অবাক। এরপর ও একটা বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। তখন ওদের কাছে ওই ওয়েটারটা আসে আর শ্যানকে ওই ওয়েনটা দেয়, কিন্তু সুজিত ওটা ওর থেকে নিয়ে খেয়ে ফেলে। আর তারপর কি হয় তা তো তোমরা বুঝতেই পারছো। ও পুরোপুরি মাতাল হয়ে যায়। শ্যান কোনোভাবে ওকে বাসায় নিয়ে আসে। সুজিত এখানে ওকে জোর করে কিস করে, আর শ্যান ওকে আটকায় না। তো সিন এখানেই কাট হয়। পরের দিন সকালে ও যখন বাইরে আসে দুইটাই তো দুইটাকে দেখে লজ্জা পায়। তখন জিসান বলে মম বাবার গলায় ওটা কিসের দাগ? যেটা শুনে ও তোর মুখে অ্যাপেল ঢুকিয়ে দেয়। এরপর আমরা সুজিকে দেখি ও লিয়ানকে বলছিল আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, তুমি এখন তোমার পছন্দ মতো স্কুলে অ্যাডমিশন দিতে পারবে। যেটা শুনে ওর টিচার বলে এটা কিভাবে সম্ভব? তখন সুজি ওদেরকে বলে তোমরা এগুলো কি তোমার বাবাকে বলো। যেটা শুনে ওরা তো ওখান থেকে চলে যায়। এরপরে টিচারকে বলে আপনি কিছু বলতে চান আমাকে? উনি বলে আপনি কি কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। সুজি বলে ঠিক আছে তাহলে আমি বলি, আপনার যেহেতু মনে নেই, আসলে আপনি দোলনার পেন্টিংটা চুরি করেছিলেন। যেটা শুনে উনি বলে ওহ তুমি জেনে গেছো, আমি পেন্টিংটাকে নষ্ট করে দিয়েছি। উনি বলে ওহ তুমি জেনে গেছো, আমি তো ওই পেন্টিংটাকে নষ্ট করে দিয়েছিলাম, তারপরও ফার্স্ট কিভাবে হয়? ও বলে কারণ আমি ওটাকে চেঞ্জ করে দিয়েছি। এবার বলো তুমি এটা কেন করেছো?
বলে লিয়ানের কত ভালো একটা ফ্যামিলি আছে, আরও কত রিস্ক। ওদিকে আমার ছেলে ওই স্কুলে পড়ার জন্য সারাদিন অনেক কষ্ট করেছে, এটা ওর জন্য একটা লাকি চান্স ছিল। তখন ওখানে শ্যান আর ওরা আসে, যাদেরকে দেখে টিচার তো ওর কাছে মাপ চায় আর বলে আপনারা যদি আমাকে এখান থেকে বের করে দিন তাহলে কেউ আমাকে আর কাজে নিবে না, তখন আমার আর আমার ছেলের কি হবে। কিন্তু শ্যান তো ওনাকে ওখান থেকে বের করে দেয়। রাতে দেখি সুজিত ওদেরকে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। কিছুক্ষণ পর ও বলে অনেক রাত হয়েছে, এখন তোমরা ঘুমাও। এটা শুনে জিসান বলে আজকে তুমি আর বাবা আমাদের সাথে ঘুমাবে, প্লিজ ঘুমাও না। এটা শুনে তো ওরা দুইটাই তো দুইটার দিকে ফিরে, এরপর ওরা একসাথে বিছানায় শোয়। এখানে তো ওরা দুইটাই অনেকটা ক্লোজে চলে আসে, যেটা দেখে সুজিত লজ্জা পেয়ে অনেকটা সাইডে ফিরে থাকে। পরের দিন দেখি ও যখন অফিসে আসে তখন ওর সাথে দেখা করতে লিলি আসে। ও বলছিল তোমার সাথে অনেকদিন ধরে দেখা হয় না, তাই দেখা করতে আসলাম। এরপর ওর হাত বাড়ায় হ্যান্ডশেক করার জন্য, কিন্তু শান্ত ওর সাথে হাত মিলায় না, যেটা দেখে ওর তো একটু রাগ উঠে। ও বলে দেখো আমি জানি তুমি সুজিকে মোটেও পছন্দ করো না, ও তোমার জন্য একদমই পারফেক্ট ম্যাচ না। সেটাই তো এসব কথা শুনে রাগ উঠে। ও বলছিল তোমার সাথে শুধুমাত্র আমার বিজনেসের সম্পর্ক, তুমি আমার পার্সোনাল লাইফে কেন ঢুকছো। এটা শুনে ও বলে দেখো আমি তোমার ভালোর জন্যই বলছি, ও শুধুমাত্র তোমার টাকার জন্য তোমার সাথে আছে, ও মোটেও তোমার যোগ্য না, আমি তোমার জন্য পারফেক্ট, তুমি আমাকে বিয়ে করো। শান্ত ওর এসব কথা ইগনোর করে আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে সুজিকে দেখি ও যখন বাসায় আসে তখন একটা মেয়েট ওকে বলে যে মিস্টার শ্যানের বাবা আসছে। এটা শুনে ও তো একটু ঘাবড়ে যায়। এদিকে শ্যানের বাবাকে দেখি যে তো বাচ্চাদের সাথে খুবই রুডলি ব্যবহার করছিল। তখন সুজি এসে ওদেরকে সামলায়। উনি তো সুজিকে দেখে ওকে অপমান শুরু করে দেয়। উনি বলছিল তোমার মধ্যে তো কোনো শিক্ষা নেই যে বড়দের দেখলে তাদের একটু সম্মান করতে হয়। এটা শুনে ওর তো আবার রাগ উঠে। ও বলে সম্মান তো তাদেরকে করা উচিত যারা এটার যোগ্য। শ্যানের বাবা তো এটা শুনে ওর উপর অনেক চিল্লাচিল্লি করে। তখন ওখানে শ্যান আসে, শ্যানকে দেখে ওর বাবা তো সুজির উপরে আরো চিল্লায়, কিন্তু ও তো ওর সাইড নেয়, যেটা দেখে ওর বাবা রাগ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ওর ভাই লুয়ানকে দেখি ও তো শ্যানকে ওর রাস্তা থেকে সরানোর জন্য একটা প্ল্যান করে। এরপর দেখি সুজি আর বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওদেরকে কেউ কিডন্যাপ করে নেয়। অন্যদিকে শ্যানকে দেখি ও তো খুবই চিল্লাচিল্লি করছিল যে সবাই একসাথে কিভাবে গায়েব হতে পারে। তখন ওর কাছে একটা মেসেজ আসে যাতে ও জানি কোনো পুলিশকে ইনফর্ম না করে। এদিকে এদেরকে আমরা বাধা অবস্থায় দেখি, তখন ওদের কাছে ইয়ান আসে আর সুজিকে একটা থাপ্পড় মারে এন্ড এটা বলে যে তোমার সাথে এটাই হওয়ার ছিল। তখন ওখানে শ্যান আসে, তাও আবার একা। ও বলছিল তোমাদের কি দিলে আমার ওয়াইফ আর বাচ্চাদের ছেড়ে দিবে। শ্যান বলে কিছু না, শুধু ওই পেপারটায় সাইন করতে হবে। শ্যান দেখে ওই পেপারে লেখা ছিল সব সম্পত্তি যাতে ওর নামে লিখে দেওয়া হয়, আর ও যদি এটা না করে তাহলে সুজি আর বাচ্চাদের মেরে ফেলা হবে। এখানে তো ও ওদেরকে অনেক আঘাত করছিল, যেটা থেকে শ্যান তো সাইন করতে যায়, কিন্তু সুজি এটা ওকে করতে মানা করে, বাট তারপরেও সাইন করে দেয়। কিন্তু ওরা তো তারপর ওদেরকে ছাড়ে না, কোনটা দিয়ে ওদের উপরে অ্যাটাক করে। সুজি শ্যানকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত পায়। তখন ওখানে ওর বডি গার্ডরাও আসে আর ওদের সাথে ফাইট করে। তো সিন এখানেই কাট হয়। আর আমরা সুজিকে হসপিটালে দেখি, ও তো এখন মোটামুটি সুস্থ। ওর কাছে তো সবাই ছিল। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর শ্যানকে কিছু একটা বলে। অন্যদিকে আমরা লুয়ানকে আর ওর বাবাকে কোম্পানিতে দেখি, ওখানে তো একটা মিটিং হচ্ছিল। তখন লুয়ান সব শেয়ার হোল্ডারদের সাথে খুবই রুডলি ব্যবহার করছিল। এমন সময় ওখানে শ্যান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে আসে। ও বলছিল এখন পর্যন্ত এই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার আমি, তাই এখানে আমার কথাই চলবে। তখন ওর বাবা লুইয়ানের ব্যবহার দেখে বুঝতে পারে ওনার ছেলে মোটেও কোম্পানির সিও হওয়ার যোগ্য না। কিন্তু লুইয়ান বলে ও তো সমস্ত কিছু আমার নামে লিখে দিয়েছে, তাই এই কোম্পানির সিও এখন আমি। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে উনি ওখানে সাইন করার আগেই সবকিছু ওনার ওয়াইফ আর ছেলেদের নামে লিখে দিয়েছে, তাই এখন এগুলোর কোনো মানেই হয় না। তখন ওখানে পুলিশ এসে লুইয়ানকে ধরে, কারণ ওই ইয়ানকে দিয়ে ওদেরকে কিডন্যাপ করেছিল। অন্যদিকে সুজিকে দেখি ও তো শ্যানকে মেসেজ দেয়, কিন্তু বেঁচে থাকার কারণে ওকে রিপ্লাই দিতে পারে না। এটা দেখে ও তো একটা বিচের কাছে চলে আসে। ও বলছিল শ্যান আমাকে মোটেও ভালোবাসে না। এদিকে জিসান আর লিয়ান বলছিল যে বাবা মম আমাদেরকে ছেড়ে চলে গেছে। অন্যদিকে সুজিকে তো লিলি কিডন্যাপ করে নাই, কারণ ও বুঝতে পেরে গেছে যে শ্যানও এখন ওকে ভালোবাসে। তখন ও শ্যানকে কল দিয়ে একটা জায়গায় ডাকে। লিলি এখানে ওর গলায় ছুরি ধরে বলছিল তুমি যদি চাও সুজিকে আমি ছেড়ে দিই তাহলে তোমাকে নিজেকে আঘাত করতে হবে। যেটা শুনে শ্যান তো নিজেকে আঘাত করে। তখন সুজি একটা সুযোগ বুঝে ওকে ধাক্কা মেরে শ্যানের কাছে আসে। এখানে তো গার্ডরা ওকে ধরে ফেলে। সুজি বলছিল তুমি নিজেকে আঘাত কেন করেছো। ও বলে তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। সুজি তো এটা শুনে খুশি হয়। ও বুঝতে পারে যে শ্যান ওকে ভালোবাসে। তো সিন এখানেই কাটায়। পরে সিনে শ্যানকে স্মোক করতে দেখি। তখন সুজি ওর কাছে আসে।
যাকে দেখে ও বলে তুমি ওকে ছেড়ে গেছিলে না। এরপর ওকে একটা রিং দেখায়। ও বলছিল আমার মধ্যে একটা কনফিউশন ছিল যে তুমি ওকে ভালোবাসো কিনা, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তুমি ওকে আমার মতো করেই ভালোবাসো। আর আমি তো তোমার বার্থডের জন্য প্ল্যান করছিলাম যে কিভাবে আমি ওই দিন তোমাকে প্রপোজ করব। শান্ত এটা শুনে খুশি হয় আর ওকে বলে দেয় যে ও ওকে ভালোবাসে। তখন ওখানে বাচ্চারাও আসে আর সুজিকে জড়িয়ে ধরে। ওরা বলছিল মম আমরা তো ভেবেছিলাম তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। সুজি বলে আমি তোমাদেরকে ছেড়ে কোথায় যাব, তোমরাই তো আমার সব। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।